জাস্ট ভিউটা দেখুন, প্রকৃতির অপরূপ শোভা শোভিত হচ্ছে। মেঘালয় সিরিজের প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে ট্রেনে করে গুয়াহাটি পৌঁছানো এবং গুয়াহাটি থেকে গাড়ি নিয়ে শিলং পৌঁছানো। শিলং পৌঁছে রাত্রির প্রায় 10:30টার সময় আমরা একটা হোটেল নিয়েছিলাম। সেই দিন রাতটা শিলংয়েই ছিলাম এবং পরের দিন আমরা করেছিলাম শিলংয়ের লোকাল সাইট সিইং। নমস্কার, গুড মর্নিং সকলকে। হোটেলের ব্যালকনি থেকে ভিডিও করছি এখন সকালবেলায়। একটু পরেই আমরা সকালে ব্রেকফাস্ট করতে বেরোবো। আমি হোটেলের ব্যালকনি থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলের বাইরের ভিউটা, কিভাবে চিনবেন আমাদের হোটেলটা। এদিক থেকে সোজা গেলে হচ্ছে ওই সেন্টার পয়েন্টটা পড়বে। গুড মর্নিং সকলকে। আরেকটা লোকেশনের ব্যাপারে খবর দিয়ে দিই। ওই যেখানে লেখা আছে আই লাভ শিলং, তার অপোজিটের রাস্তা দিয়ে সোজা চলে আসলেই পড়বে আমাদের হোটেলটা, হোটেল মুনসুন। এসবিআইয়ের গলি বললেও আপনি চিনতে পারবেন, এসবিআইয়ের একটা ব্যাংক আছে সেখানে। থ্যাংক ইউ। ঘড়ির কাঁটায় 11টা ছুঁই ছুঁই। এখন আমরা মেঘালয়ে মানে শিলংয়ের লোকাল সাইট সিনের জন্য বেরোচ্ছি। একটা মারুতি সুজুকি অল্ট্রো গাড়ি নিয়েছি আমরা। শিলং সাইট সিংয়ে আজকে আমাদের প্রথম গন্তব্য এলিফ্যান্ট ফলস। আমরা এখন এলিফ্যান্ট ফলসের দিকেই যাচ্ছি। আর 4 টাকা আর 20টা দিবি, ঠিক আছে? ये शिलोंग व्यू पॉइंट कौन सा? वो ऊपर टॉप में। বাজে এখন 11:30। শিলং সাইট সিংয়ের প্রথম স্পট এলিফ্যান্ট ফলস। সে এলিফ্যান্ট ফলসের সামনে আমরা পৌঁছালাম। এখানে এন্ট্রি ফি নিল পার পারসন 100 টাকা করে। এলিফ্যান্ট ফলসের গাড়িতে করে এন্ট্রি করার সময় যেখানে আপনি টিকিট কাটলেন সেই টিকিটের কাগজটা হাতে রাখবেন, কারণ এবার যখন আমি এলিফ্যান্ট ফলসের ভিতরে প্রবেশ করব গাড়ি থেকে নেমে, তখন সেই টিকিটটা দেখাতে হবে। এলিফ্যান্ট ফলসের ঝর্ণার জলের যা আওয়াজ, কথা শোনা যাচ্ছে না এরকম ব্যাপার আওয়াজ। আর আরেকটা কথা, এই এলিফ্যান্ট ফলস ঘুরতে হয় ধাপে ধাপে করে। মানে প্রথম স্টেপে আপনি এই ফলসের কিছুটা দর্শন পাবেন, দ্বিতীয় স্টেপে নেমে আরেকটু দর্শন পাবেন এবং তৃতীয় স্টেপে নামলে আরেকবার দর্শন পাবেন। মানে আরও বড় করে আরও ভালো করে দেখতে পারবেন। এই যে অ্যারো সাইন দিয়ে লেখা আছে ফার্স্ট ফলস এদিকে যেতে হবে, সেকেন্ড ফলস এদিকে, থার্ড ফলসও এই দিকে। এইটা হচ্ছে ফার্স্ট ফলসের ভিউ। আমি আরও সামনে যাচ্ছি। আর এখানে একটা এলিফ্যান্ট ফলস লেখা একটা এরকম করা আছে, সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। এলিফ্যান্ট ফলসের প্রথম ভাগ দেখা শেষ, এবার আমরা দ্বিতীয় ভাগের দিকে যাচ্ছি।
সেকেন্ড ফলস দেখে নিলাম এইখানে। এবার আমরা যাচ্ছি থার্ড ফলসের দিকে। থার্ড ফলস হচ্ছে আরও নিচে নামতে হবে। এই সিঁড়িগুলো একটু দেখে দেখে নামবেন, সিঁড়িগুলো অনেক উঁচু আছে। এই ওয়াটারফলসের ধারে একটা পাথর ছিল, যেই পাথরটাকে দেখতে অনেকটা হাতির মতন, তাই এই ওয়াটারফলসটার নাম হয়েছে এলিফ্যান্ট ওয়াটারফলস। কিন্তু পরবর্তীকালে একটা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেই পাথরটি ধ্বংস হয়ে যায়। সবাইকে দেখে আর আমিও লোভ সামলাতে পারলাম না, তাই নেমে পড়লাম জলে। আর এইখানে এই ওয়াটারফলস মানে এলিফ্যান্ট ওয়াটারফলস এসে দেখছি সবাই বাঙালি, 100 জনের মধ্যে 95 দেখছি বাঙালি। ওয়াটারফলসের বাইরে মানে আর কি আপনি যখন ওয়াটারফলসে ঢুকবেন, সে ঢোকার মুখে যে বলেছিলাম অনেকগুলো দোকান আছে। তো এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। সবথেকে বেশি পাওয়া যাচ্ছে ঘর সাজানোর জিনিস, শৌখিন দ্রব্য, খাবারেরও কিছু দোকান আছে। এলিফ্যান্ট ফলস দেখার পর আমাদের পরের দ্রষ্টব্য স্থান হচ্ছে শিলং পিক। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে শিলং পিক। আমরা এই জায়গাটা ঘুরে দেখব। এখানে উপরে দুটো টাওয়ার আছে, একটা টাওয়ার এদিকে আর একটা টাওয়ার আছে ওইখানে। ওই টাওয়ারে উঠে আপনি পুরো শিলং শহরের ভিউটা দেখতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আসতে গেলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল ওইখানটাতে, যেখান থেকে আমরা টিকিট কাটলাম। তো ওখানে নেমে 50 টাকা পার হেড টিকিট কাটতে হবে। তার গাড়ির জন্য দিতে হবে 200 টাকা। মানে আপনি যে ট্যুরিস্ট গাড়িতে আসবেন সেই গাড়ি আপনাকে পুরো শিলং পিকে নিয়ে আসবে না, সেই গাড়ি এক জায়গায় নামিয়ে দেবে। সেখান থেকে আপনাকে অন্য একটা গাড়িতে উঠতে হবে শিলং পিকে আসার জন্য। তার জন্য নিল 200 টাকা। আর এন্ট্রি ফি 50 টাকা করে, 50 100 পার হেড 50 টাকা। আমরা দুজন ছিলাম 100 টাকা, আর গাড়ির জন্য 200 টাকা। তো 300 টাকা টোটাল বিল হলো। এবার যাওয়ার সময় যে কাগজটা দিয়েছে সেই কাগজটায় শিলং পিক থেকে যে কোনো গাড়িকে দেখালে সে আমাদের নামিয়ে দেবে আবার ওই এয়ারফোর্সের বাইরে। মানে এটা এয়ারফোর্সের এরিয়া, আমরা যে এরিয়া দিয়ে আসলাম সেটা এয়ারফোর্সের এরিয়া। তো সেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই শিলং পিকের সামনে এসে আবার ভিডিও করলাম। যেহেতু এখানটা এয়ারফোর্সের বেস ক্যাম্প আছে, তাই দেখুন ওরা এয়ারফোর্সের সাইন দিয়ে লিখেছে আই লাভ শিলং পিক। এখানটা এয়ারফোর্সের সাইন দেওয়া। এই যে হচ্ছে পুরো শিলং শহরের ভিউ। আমি দেখিয়ে দিচ্ছি আরও সামনে গিয়ে পুরো শিলং শহর আপনি দেখতে পাবেন। এসে একটা টাওয়ারের উপর উঠলাম। এই টাওয়ার থেকে আমি পুরো শিলং শহরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। প্রকৃতির কি অপরূপ শোভা এখানে দেখা যাচ্ছে। এখন যে ট্যুরিস্ট স্পটটাকে এসেছি এই যেটা নাম হচ্ছে লাইটলাম। আমরা আজকে যে শিলং সাইট সিংয়ের প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজে কিন্তু এই লাইটলামটা ছিল না, এই ট্যুরিস্ট স্পটটা ছিল না। এটা আমরা পরে এক্সট্রা অ্যাড করেছি, তার জন্য এক্সট্রা 500 টাকা চেয়েছে। তো আমরা 400 টাকায় দফা রফা করেছি। এখানে এসে 100 টাকা বাঁচাতে পারলেও নিজেকে অনেক ধন্য মনে হবে। লাইটলাম ভিউ পয়েন্টে যাওয়ার এইটা হচ্ছে রাস্তা। রাস্তার ধারে এখানে অনেক দোকান আছে, খাবারের দোকান, আচ্ছা নার্সারি মানে গাছ গাছও বিক্রি করছে। প্রতিটা দোকানের উপরে একটা সেট দেওয়া, এটা খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের যে 7 পয়েন্ট ভিউ পয়েন্টে ছিল তার মধ্যে নেই, ইনক্লুড করা নেই। আমরা কথা বলে এটাকে ইনক্লুড করালাম। তার জন্য আমাদের আজকে কিন্তু শিলংয়ের ওয়েদারটা খুব ভালো, মানে যাকে বলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। পাহাড়ি এলাকায় ঘোরার জন্য বেস্ট আবহাওয়া। কাল রাতে যখন গুয়াহাটি থেকে শিলং এসেছিলাম, মানে রাত 11টার দিকে, তখন শিলংয়ে একদম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে যাকে বলা হয়। আমাদের কাছে কোনো শীতের ড্রেস ছিল না।
আজ সকালে এখন ঘুরতে বেরিয়েছি শিলং সাইট সিংয়ে, তখন কিন্তু বেশ ভালো আবহাওয়া আছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ঘুরতে বেশ ভালো লাগছে। এই জায়গাটা এসে রোদ্দুরটা একটু বেশি লাগছে, মনে হচ্ছে টুপি থাকলে বা ছাতা থাকলে ভালো হতো। আর অ্যাডাল্ট 20 টাকা করে টিকিট, চিলড্রেন হলে 10 টাকা টিকিট। এই যে ভিউ পয়েন্টে আসলাম আমরা, বাহ, এটা পুরো হচ্ছে সুইজারল্যান্ড মতন ভিউ পাচ্ছি, যদিও আমি কোনোদিনও সুইজারল্যান্ডে যাইনি। আল হাবিবি কাম টু লাইটলা, আমি করে দিচ্ছি। ঘোড়ায় চললাম, মানে হর্স রাইডিং করলাম। 100 টাকা নিল, প্রায় 10 মিনিট ধরে চড়ালো, পুরো একটা জায়গা গোল হয়ে ঘুরিয়ে নিয়ে আসলো। এইখান থেকে হর্স রাইডিং করা শুরু করলাম, ঘুরে 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 এখান থেকে এসে আবার এখানে এসে নামিয়ে দিল। মাত্র 100 টাকা নিল, প্রায় 10 থেকে 15 মিনিট ঘোড়ায় চড়লাম। জাস্ট ভিউটা দেখুন, প্রকৃতির অপরূপ শোভা শোভিত হচ্ছে, দুর্দান্ত ভিউ। এই জায়গাটা সত্যি অনবদ্য, মানে এই লাথিলাম ভিউ পয়েন্ট, এটা সত্যি অনবদ্য, দারুণ। এই জায়গাটা অনেকে রাখে না তাদের মেঘালয় লোকাল সাইট সিংয়ে, তো আমাদের লোকাল সাইট সিংয়ে আজকে এই জায়গাটা ইনক্লুড করলাম। আমরা একটা ভুল কাজ করে ফেলাম, আমরা হচ্ছে আজকে লোকাল সাইট সিং করে চিরাপুঞ্জির দিকে বেরিয়ে গেলে ভালো হতো। যেহেতু আমরা কাল অনেক রাতে শিলংয়ে পৌঁছেছি, রাত 11টার দিকে হোটেল পেয়েছি প্রায়, তো তাই জন্য আজকে আমাদের এই লোকাল সাইট সিং করে, মানে শিলং লোকাল সাইট সিং করে আমরা আবার শিলংয়েই ফিরে যাব। নাহলে আজকে চেরাপুঞ্জি চলে যেতাম, কালকে চেরাপুঞ্জি লোকাল সাইট সিংগুলো শুরু করতাম। এবার প্রবলেমটা হচ্ছে কি, আজকে আমরা শিলংয়ে স্টে করছি এক রাত, আবার কালকে সকাল সকাল আমাদের চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। চেরাপুঞ্জিতে আমরা আরেকটা দিন কাটাবো, কাল আর পরশু। যারা একটু শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান একা কিংবা প্রিয়জনের সাথে, তাদের জন্য এই লাথিলাম ভিউ পয়েন্টটা খুব ভালো। এখানে শুধু রোদের আলোটা, মানে সূর্যের আলোটা আর কি, সূর্যের আলোটা একটু বেশি পরিমাণে পড়ছে বলে তাই, নয়তো এখানে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। অ্যাকচুয়ালি বিকেলের দিকে এখানে আসলে তো আরও ভালো লাগতো। আর উপরটাতে, মানে আমরা যে ভিউ পয়েন্টটা দেখছি সেখান থেকে আমি এখন নিচে নেমেছি। এই যে আমার এই উপরের দিকটাতে, এখানে কিছু লোক চা বিক্রি করছে, স্ন্যাক্স বিক্রি করছে, আর বাইরে তো দোকান আছে, সেখানে ম্যাগি, ভুট্টা ভাজা, বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে। তবে নিরিবিলিতে সময় কাটানোর জন্য এটা নিরিবিলি, এটা পুরো ফাঁকা পরিবেশ, ঠিক আছে। এখানে লোকজন খুব কম, যারা আসছে তারাই ট্যুরিস্ট স্পট আসছে, ছবি তুলছে, ঘোড়ায় চড়ছে, ভিডিও করছে, তারপর চলে যাচ্ছে। তো এখানে সময় কাটানোর জায়গাটা বেশ ভালো, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। এই লাইথাম টুরিস্ট স্পটের এখানে একটা আমরা রেস্টুরেন্টে ঢুকেছি দুপুরে খাবারটা খাওয়ার জন্য, আই মিন লাঞ্চের জন্য। আমি অর্ডার দিয়েছি এগ থালি, দাম নিল 180 টাকা। আমার বন্ধু অর্ডার দিয়েছে চিকেন চাও, ওর চিকেন চাওয়ের দাম নিল 150 টাকা। কোনো খাবার আসেনি, ঘড়িতে অলরেডি 3:15। আজকে মনে হয় সবকটা টুরিস্ট স্পট কমপ্লিট, একটা টুরিস্ট স্পট বাকি আছে, সেটা হচ্ছে ওয়ার্ডস লেক। এই ওয়ার্ডস লেক হচ্ছে নাকি শিলং শহরের একদম কাছেই। এটা হচ্ছে এখানকার এগ থালি, মানে লাইথলামের এগ থালি। আমি অর্ডার করেছিলাম এগ থালি, আমাকে ডিমের অমলেট দিয়েছে। আচ্ছা, এগ থালি মানে ডিমটা এখানে অমলেট করে দিয়ে দেয়, সেটা হচ্ছে এগ থালি। ডাল দিয়েছে, ভেন্ডি ভাজা দিয়েছে, আলু দিয়েছে। 100 টাকা। চাউয়ের কোয়ান্টিটি অনেক বেশি দিয়ে দিয়েছে, আর একটু কম দিলে ভালো হতো, একজনের পেটে ঢুকবো না। হ্যাঁ, চিকেনের দেখা আছে এখানে। থাংসিং থাংসিং লাই লাওয়াই, থাংসিং লাওয়াই। ওয়াটারফলস দেখতে বেরিয়েছিলাম, দেখছি এখানে বাঁধাকপি চাষ হচ্ছে, কতটা জায়গা জুড়ে বাঁধাকপি চাষ। রাস্তার এই পাশেও ছিল বাঁধাকপি চাষ। এইটা হচ্ছে ওয়াটারফলস যাওয়ার রাস্তা, হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি। গাড়ি আমার যেখানে কি একটা ওয়াটারফলস দেখাতে নিয়ে আসলো আমাদের ড্রাইভার আঙ্কেল। এখানে আমরা দুজন ছাড়া আর কোনো ট্যুরিস্ট নেই। প্রথমত জায়গার কত নির্জন, প্রায় 1.5 কিলোমিটার মতন হাঁটলাম। এখান থেকে আমার ভিউটা দেখিয়ে দিচ্ছি, আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্টই নেই এখানে।
খুব ভয় লাগছে, আর যাবো না সামনে, এখনো অনেকটা সিঁড়িতে নামতে হবে। এই যে ওয়াটারফলসটা, এই এতটা রাস্তা আবার উঠে উঠে যেতে হবে, কতটা সিঁড়ি দিয়ে উঠতে হবে তার মধ্যে। এই স্পটটা আমাদের ভালো লাগলো না, এতটা সিঁড়ি টপকে আর এতটা রাস্তা হেঁটে আসলাম, এসে দেখছি এরকম একটা ওয়াটারফলস, তাও পুরোটা নিচে নামিনি। তো এই স্পটটাকে আপনারা যখন ঘুরতে আসবেন এই স্পটটাকে অ্যাভয়েডই করবেন। দ্বিতীয় কথা, এখানে কোনো ট্যুরিস্ট নেই, আমরা দুজন ছাড়া আর কেউ ওয়াটারফলসটা দেখতে আসছে না, মনে হয় এটাই তার কারণ। ওগুলো সিঁড়ি টপকে উপরে ওঠো, তারপর আবার সেখান থেকে কাদা রাস্তা মাটির রাস্তা পেরিয়ে যাও, হাঁপিয়ে গেলাম। ঘড়িতে এদিকে বেজে গেছে 4:10। যদিও আজকে অনেক সময় আছে, আজকে রাতটা আমরা শিলংয়েই কাটাবো। ঘড়ি কাটাতে বাজে এখন 5:40। এখন আমরা এসে নামলাম এই শিলংয়ের সেন্টার পয়েন্টে। আজকের মতো সাইট সিইং কমপ্লিট। কালকে যাবো এবার হচ্ছে আমরা চেরাপুঞ্জির দিকে। কাল রাত 11টার সময় এসেছিলাম, তখন সেন্টার পয়েন্ট পুরো খালি ছিল। আজকে দেখুন সেন্টার পয়েন্টে কত ভিড়।